সেদিন যাতে আমার লক্ষ্যটা স্তব্ধ না হয়ে যায়, সেদিন যাতে আমার লক্ষ্যটা থেমে না যায়, কৃষ্ণ হতে বিচ্যুত না হয়, তাই প্রতি রাত্রে কাটা ফুটিয়ে ফুটিয়ে অভ্যাস করি। প্রতি রাত্রে কাটা ফুটিয়ে ফুটিয়ে অভ্যাস করি, যাতে সেদিন যেতে আমার কষ্ট না হয়, কষ্ট না হয়। ওরে বৃন্দা, আমি যে কৃষ্ণ বাদিনীর ঘরে বাস করি, এই মালা নিয়ে আমি তাকে গলায়, তার গলায় আমি গিয়ে পড়াবো, এ ভাগ্য আমার নাই, এ ভাগ্যবতী আমি নই। গেথেছি, এবার তুই যা, বুঝলি তো? কিরে, যা, মালা তোর করে দিলাম, যেখানে বৃন্দাবনে আমার গোবিন্দকে দেখতে পাবি, গিয়ে মালা গলায় পরিয়ে দিবি, তুই দিলে আমার দেওয়া হয়ে যাবে। এই বলে রাধারানী মালা গেথে বৃন্দাদতীর করে দিলে। লক্ষ্য করুন, আর বৃন্দাদতী মালা নিয়ে বৃন্দাবনের রীতি অতি কৃষ্ণকে খুঁজতে খুঁজতে, কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় আছে? হ্যাঁ, রাধাকুণ্ডের তীরে। বৃন্দাদতী মালা ধরে বৃন্দাবনের সর্বত্র খুঁজতে খুঁজতে এবারে রাধাকুণ্ডে এসে দাঁড়ালেন। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, চলে চলে মালা করে করি করি, চম্পকের মালা করে করি করে, চম্পকের মালা করে করি। বৃন্দা দেবী হেন কালে আসিয়া সেখানে মিলে, চম্পকেরও মালা করে করে। আস্তে আস্তে যেই না বৃন্দা দেবী মালা করে ধরে এসে দাঁড়ালেন, বৈষ্ণব মহাজন পদের আখর দিচ্ছে। আখর লিখলেন, কি লিখলেন? চেয়ে দেখো, দেখো কারিগর এলো রে, কারিগর এলো রে, কারিগর এলো রে, কারিগর এলো রে, দেখো কারিগর এলো রে, এলো রসের কারিগর, 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 কারিগর এলো রে। বললেন এলো রসের কারিগর, রসের ভিয়ান করবে বলে। রসের ভিয়ান বোঝেন মাইরা? ভিয়ান চেনেন? ভিয়ান, ভিয়ান বোঝেন? ওই দাও, কিছু বলে না। বোঝেন কি বোঝেন না? ভিয়ান কাকে বলে? যেমন রস ভিয়ান করলে, রস জাল দিলে কি হয়? রস জাল দিলে গুড়, ভালো ভালো করে বলো। রস জ্বলতে জ্বলতে, ভিয়ান মানে সার অংশ, রস জ্বলতে জ্বলতে কি হয়? না,
গুড় রস গুড় হবে, গুড়ে কি থামবে? গুড়ের সারাংশে কোথায় গিয়ে থামবে? চিনি দানা পড়ে যাবে। গুড়ে দানা বসবে। রস জ্বলতে 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 তুমি তো গুড় হলে নামিয়ে নেবে, আর জ্বালাবে না, গুড় খাবে বলে কি? কিন্তু জ্বালিয়ে দেখো আর গুড় থাকবে না, চিনি হয়ে যাবে। কি রাধে রাধে। সত্যি কথা না? সত্যি কথা কি না? চোখ ছুঁয়ে বলো, চিনি হয়ে যাবে। তাহলে রসের ভিয়ান করলে চিনি হয়, চিনি ভিয়ান করলে, চিনি জাল দিলে কি হয় জানে? বলতে পারবো না, বলতে পারবো না। চিনি জাল দিলে মিছুরি হয়, মিছুরি, আর মিছুরি ভিয়ান করলে সীতা মিছুরি। সীতা মিছুরি হয়। আর ভিয়ান হবে না, ভিয়ান শেষ। তাহলে রসের যেমন ভিয়ান হয় তেমন ভজনেরও ভিয়ান আছে। প্রথমে স্থূলের দেশ, স্থূল ভিয়ান করতে করতে প্রবর্ত, প্রবর্ত ভিয়ান করতে করতে সাধক, সাধক ভিয়ান হতে হতে সিদ্ধি, স্থূল প্রবর্ত সাধক সিদ্ধি, ভিয়ান শেষ। হরি হরি বলেনি তাই গৌর, হরি হরি বল। ঠিক তেমন আজকে রসের ভিয়ান করতে বৃন্দাদতী এসে দাঁড়িয়েছে। বৃন্দাদতী সখী যদি না আসবে রস কি জমবে? ভিয়ান হবে না। রাধে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলে দিলেন, সখী বিনা এই লীলা পৃষ্ঠ নাহি হয়, সখী লীলা আশা বিস্তারিয়া সখী আস্বাদয়। বৃন্দাদতী এসেছেন, বৃন্দাদতী মালা নিয়ে মনে মনে চিন্তা করছে। মালা পাঠিয়েছে রাধারানী একটি, বসে আছে কয়জন? দুইজন। এখন একটি মালা কাকে দেব আর কাকে বঞ্চিত করব? রাধারানী তো বলে দিয়েছে কৃষ্ণের গলে দিবি, সে তো জানি না ওখানে সুবল বসে আছে, জানে? জানি না। তাহলে এখন যদি কৃষ্ণের গলায় দিই সুবল কষ্ট পাবে, আর যদি সুবলের গলায় দিই গোবিন্দের খারাপ লাগবে। তাহলে বিচার করতে হবে কোনটা করা উচিত। শাস্ত্রকে মাঝে রেখে বিচার করলেন। বিচারও করিয়া মনে ভক্তিরস আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ, ভাগবত মাঝে রেখে বৃন্দাদেবী বিচার করলেন। বিচারটি কেমন বিচার লক্ষ্য করুন। বিচার করলেন সুবল হলো ভক্ত আর কৃষ্ণ হলো ভগবান। রাধে। বিচারটি লক্ষ্য করবেন। যদি মালা গিয়ে ভগবানের গলায় দিই, গোবিন্দ গলায় পেয়ে বুঝতে পারবে মালা পাঠিয়েছে রাধারানী, ও আর গলা থেকে খুলবে না, খুলবে না। কিন্তু যদি মালা দেই সুবলের গলে, ভক্তের গলে, ভক্ত গলে মালা পেয়ে দেখবে পাঠিয়েছে রাধারানী, এ তো আমার জন্যে নয় গোবিন্দের জন্যে। আর ভক্ত, মধ্য কথা, ভক্ত ভালো জিনিস নিজে আস্বাদন করতে চায় না, ভগবানে অর্পণ করে। দেখবেন কোন ভক্তের বাড়িতে আম গাছে যদি ভালো আম ধরে, ওই আমটাকে আর ভাবে যেদিন পাকবে বানিয়ে কৃষ্ণ সেবা দেব। রাধে রাধে। যদি কাঁঠাল ধরে ভাবতে থাকে কাঁঠাল কবে পাকবে, গোবিন্দ সেবা দেব। তাহলে ভক্ত ভালো জিনিস ভগবানই দেয়। তাহলে সুবল ভক্ত, তাকে যেই দেব সে পড়তে পারবে না, খুলে কৃষ্ণকে দেবে। একটি মালা আমার দুজনকে পরানো হয়ে যাবে। এই মনে মনে চিন্তা করে মালা সুবলেরই সমর্পিল, আর সুবল কৃষ্ণের গলে দিল। সুবলের সমর্পিল, সুবল কৃষ্ণের গলে দিল। সুবলের সমর্পিল, সুবল কৃষ্ণ গলে দিল। জীবন রাধার মাধুরী মাধুরী, জীবন রাধার মাধুরী। যেমনি গোবিন্দ গলায় মালা পড়েছে, উদ্দীপন রাধার মাধুরী, রাধারানীর মাধুর্য উদ্দীপন হয়ে গেল। আস্তে 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 সুবলের বদন দেখে বুকটা এমনি জ্বলছিল, আর রাধারানীর পরশের মালা, সেই জ্বালার উপরে মালা পড়েছে, জ্বালা দ্বিগুণ বেড়ে গেল। আর থাকতে না পেরে থরথর করে কাঁপতে কাঁপতে গোবিন্দ মৃত্তিকায় শয়ন করলেন, পতিত হলেন। আজি রসিক নাগর বিরহে কাতর, রসিক নাগর বিরহে কাতর।
পড়িলা ধরণী তলে রসিকনাগর বিরহে কাতর পড়িল ধরণী তলে। আরে মরম জানিয়া ব্যথিত হইয়া জানিয়া ব্যথিত হইয়া রমা জানিয়া ব্যথিত হইয়া সুবল করিল কোলে বল করিল বলে আরে কি বল নিতাই গৌর হরি বল করিল বলে সে যে বল করিল বলে গো বল করিল বলে। সুবল তাড়াতাড়ি ছুটে এসে কানাই কানাই বলতে বলতে কোলে তুলে নিয়েছে। হেই মা ও কানাই কি হয়েছে? এই তো কত কথা বলছিলি, কথা বলতে বলতে মূর্ছা গেলি, বল না ভাই কি হয়েছে? তাড়াতাড়ি বস্ত্রটা নিজের গায়ের উত্তরীয় কুণ্ডের জলে ভিজিয়ে বসন ভিজাইয়া কৃষ্ণের মুখানি মুছাইয়া কহিছে মধুর বলে, আচম্বিতে আসি রাধা কুণ্ডে বসি অচেতন কেন হলে? বল ভাই কি হয়েছে, মনের কথা বল, যা বলবি তাই করবো, বল কি হয়েছে একবার কথা বল। সজালো নয়নে হেরিয়া বয়ান পরানো কেমন করে, দিন বন্ধু কহে তনু মন দহে রাধার বিরহ জরে। রাধার বিরহ জরে। পদকর্তা বলছে সুবল বুঝতে পারছো না, গোবিন্দের রাধারানীর বিরহ জ্বরে কাতর হয়েছে। সুবলের ক্রন্দন দেখে গোবিন্দের চৈতন্য ফিরেছে, চেতনা ফিরেছে। চোখ খুলে দেখছে সুবল কাঁদছে। কাঁদছিস ভাই? কাঁদবো না, কাঁদবো না, তোর কিছু হলে আমরা প্রাণে বাঁচি, বল কি হয়েছে? এমন করে পড়ে গেলি কেন? বলবো কি করে বলবো, লজ্জা করছে, লজ্জা করছে। আমি না তোর বন্ধু? এই বন্ধুর কাছে কথা বলতে বন্ধু লজ্জা পায়? এই জগতে অনেক কথা আছে, পিতামাতার কাছে বলা যায় না, ভাই বোনে আলোচনা হয় না, গুরু শিষ্যে বলতে পারে না, কিন্তু বন্ধু বন্ধু বলা যায়। রাধে রাধে। আমি না তোর বন্ধু? আমি তোর বন্ধু, বল কি হয়েছে? শোনো রে সুবল ভাই, নিবেদন করি, কহিতে বাসায় লাজ, আমার বলতে লজ্জা করছে, না কহিলে মরি। তোর কাছে বলতে আমার লজ্জা করছে। লজ্জা করছে কেন? এই যে মাইরা আমাকে দিয়ে বলছে, মনে করুন আমার খুব ভালো একটা বন্ধু আছে, সেই বন্ধুর বাড়িতে যাতায়াত করতে করতে সেই বন্ধুর বোনের সঙ্গে আমার একটু ভালোবাসা হয়েছে। আচ্ছা বলুন তো, বন্ধুর বোনের সঙ্গে আমার যে ভালোবাসা হলো, এটা জগতে সবাইকে বলতে পারবো, আমার এই বন্ধুকে কোনোদিন বলতে পারবো এই তোর বোনকে আমি ভালোবাসি? রাধে রাধে। এই বলা যায়? বলা যায়? লজ্জার কথা না। বোনের ভালোবাসার কথা ভাইয়ের কাছে বলা যায়? বলা যায় না। তাই কহিতে বাসায় লাজ, না কহিলেও মরি, বলতে লজ্জা করছে। না বললে প্রাণে বাঁচবো না, না বললে প্রাণে বাঁচবো না। আরে বল, তো লজ্জা পেতে হবে না, কি হয়েছে বল। সুবল বলছে বল, বলবি তো? কানাই বলছে বলবো। এই সব জ্বালা কারণ হলো মালা। ওই মালা কেন আমার গলায় দিলি? ওরে ভাই সুবলে রে, ওরে গাথিয়া চম্পকের মালা, ও ভাই মোর গলে দিলি, এবার গাছে চম্পক মালা, মোর গলে দিলে। আর ওই চম্পক বরণী রাধা মনেতে পড়ালি, চম্পক বরণী রাধা মনেতে পড়ালি। সেই হইতে আমার এমন হলো, হরি হরি এই হইতে আমার এমন হলো, কেন চাপার মালা গলে পড়ালি, হইতে আমার এমন হলো, সেই হইতে আমার এমন হলো।